আমি গীতা এপার বাংলা ওপার বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সামনে করে দেখাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। দেখুন ফ্রেন্ডস, আমি ভেটকি মাছের 7 পিস ফিলে নিয়ে নিয়েছি। এটি করতে যা উপকরণগুলো লাগবে সেগুলো হলো আদা রসুন বেটে নিয়েছি, নুন নিয়েছি, লেবু নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আমি মাছটাকে ম্যারিনেট করব, তাই আমি মাছের উপরে আদা রসুন বাটা একটু একটু করে দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ওর উপর দিয়ে আমি লেবুর রসটাকে দিয়ে দিলাম। নুন দিয়ে আমি মাছগুলোকে একটা একটা করে ভালো করে মাখিয়ে নেব। ফ্রেন্ডস, আমি প্রতিটি মাছের ফিলাকে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি, যাতে যেন নুন আদা রসুন ভালো করে মাছের মধ্যে লেগে যায়। ফ্রেন্ডস, এভাবে ম্যারিনেট করে 30 থেকে 1 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। ঘন্টা পর আমি মাছগুলোকে বের করে আবার একটা ম্যারিনেট করে আমি ওটাকে 4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। ফ্রেন্ডস, আপনাদের একটা কথা বলছি, আমি এই মাছটাকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে একটু কম সময়ে রেখে দিতে পারেন। লং টাইম ধরে রাখলে মাছের ভেতরে মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যায়, তাই আমি লং টাইম ধরে মাছগুলোকে রেখেছি। দেখুন ফ্রেন্ডস, মশলাগুলো মাছের ফিলাতে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা কন্টেনারে মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। র্যাপিং কাগজ দিয়ে কন্টেনারের মুখটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে বার করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এবার আমি মাছগুলোকে সেকেন্ড ম্যারিনেট করব। মাছগুলোকে সব আমি নামিয়ে নিয়েছি। ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা একটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার মিশ্রণটিকে একটা একটা করে মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার মিশ্রণগুলো লাগানো হয়ে গেছে। আবার এই মাছগুলোকে আমি এই কন্টেনারের মধ্যে রেখে র্যাপিং কাগজ দিয়ে মুড়ে আবার 4 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। স্প্রে বেটারটা করার জন্য 2টো ডিম আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। বেটারটি করার জন্য ডিম দুটোকে ফাটিয়ে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি মেজারমেন্ট করে রেখেছিলাম। এবার কর্নফ্লাওয়ারগুলি দিয়ে আমি একটা উইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতটাই সুন্দর করে মেশাবো যাতে কোনো যেন দানা না থাকে, একসঙ্গে মিশে সব মাইল্ড হয়ে যায়। একটু সর্ষের তেল নিয়ে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের ফিলেটাকে ডিমের মধ্যে ডুবিয়ে এবার বিস্কিটের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। সেকেন্ড টাইম মাছটাকে আবার ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে আবার কোট করে নেব। ফ্রেন্ডস, এবার একটা নাইফ দিয়ে ভালো করে চেপে চেপে এবার একটা শেপে নিয়ে আসবো। দেখুন ফ্রেন্ডস, আমি আবার একটা পিসকে দেখাচ্ছি। ভেটকি মাছের পিলে নিয়ে এবার আমি আবার ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে আবার কোট করে নিচ্ছি। সেকেন্ড টাইম একই প্রসিডিওরে আবার কোট করে নেব। নাইফ দিয়ে একই রকম ভাবে চেপে পারফেক্ট শেপে নিয়ে আসবো। এভাবে ডাবল কোট করলে কিন্তু আমাদের ফিশ ফ্রাইটি তেলে দিলে ফেটে যাবে না। দেখুন ফ্রেন্ডস, এটা কত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের মতো দেখতে লাগছে। দেখুন ফ্রেন্ডস, ফিশ ফ্রাই যেহেতু ডুবো তেলে ভাজে, তাই আমি কড়াতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে গ্যাসটিকে রেখে আমি তেলটিকে ভালো করে গরম করে নেব।
দেখুন তেলটি বেশ গরম হয়ে এসছে। এবার একটা একটা করে আমি ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, ফিশ ফ্রাইয়ের ভেতরটা যেন কাঁচা না থাকে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব। ধীরে ধীরে ভেজে নেব, এদিক ওদিক উল্টে দুপাশে ভালো করে ভেজে নেব। এখন ফ্রেন্ডস, আমি একটা একটা করে ফিশ ফ্রাই ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে একটা একটা করে ভালো করে ভেজে নেবেন। ফ্রেন্ডস, আপনাদের সামনে একটা ফিশ ফ্রাই কেটে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এটা রেস্টুরেন্ট স্টাইলে কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দর ভাজা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আসবো পরবর্তী ভিডিও নিয়ে, আমার সঙ্গে থাকুন। নমস্কার।